আমি আজকে একটা গল্প বলবো। এই গল্পটা এই মুহূর্তে পৃথিবীতে জীবিত লোকেদের মধ্যে যাকে সবচেয়ে বুদ্ধিমান লোক, যার সবচেয়ে হাইয়েস্ট আইকিউওয়ালা লোক বলা হয়, সেই টেরেন্স টাওয়ের কথা, প্রফেসর টেরেন্স টাওয়ের কথা, যিনি মাত্র 31 বছর বয়সে গণিতের সর্বোচ্চ পুরস্কার, গণিতের নোবেল প্রাইজ যাকে বলা হয়, ফিল্ড মেডেল জিতেছিলেন। শুধু তাই নয়, আমি টেরেন্স টাওয়ের গল্পটা শুধু বাচ্চাদের উৎসাহিত করতে নয়, আমি পেরেন্টদেরকে উৎসাহিত করতে করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে যাদের প্রতিভা আছে ছেলে মেয়েদের, সেই প্রতিভাগুলোকে কীভাবে তার বাবা মারা লালন পালন করেছিলেন। টেরেন্স টাওয়ের জন্ম 1975 সালে হংকংয়ে। তারপর তার ফ্যামিলি অস্ট্রেলিয়ায় চলে যায়, চাইনিজ ফ্যামিলি। বাবা ডাক্তার, পেডিয়াট্রিক্স, মা ফিজিক্স এবং ম্যাথসের স্কুল টিচার। টেরেন্সটাও ছোটোবেলা থেকেই দুর্ধর্ষ ট্যালেন্টেড ছিলেন, এত ট্যালেন্টেড যে যখন তার বয়স মোটে 8 বছর, তিনি তখন স্যাট স্কোর পাই, ফুল স্যাট স্কোর আনছেন। শুধু তাই নয়, তার বয়স যখন 9 বছর, তখন দেখা গেল তাকে ইউনিভার্সিটির বিভিন্ন ম্যাথস ক্লাসে তাকে জয়েন করতে দিত হচ্ছে। অর্থাৎ যখন তিনি ক্লাস 4-5-এ করছেন, তখন তিনি ইউনিভার্সিটি ম্যাথ ক্লাসে যাচ্ছেন। তো অবভিয়াসলি বাবা মার কাছে বিড়ম্বনার সমান। স্কুলের টিচাররা বলছে যে একে নিয়ে তো আর পারা যাচ্ছে না, এ তো স্কুলে রাখা যাবে না। তো উনার বাবা উনাকে নিয়ে প্রিন্সটনে এলেন, যে ছেলে সত্যির ম্যাথামেটিক্যাল ট্যালেন্ট আছে কিনা বিচার করার জন্য। প্রিন্সটন হচ্ছে ফিল্ড মেডেলিস্টদের জায়গা, ওখানে সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স যেটা আছে, সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ যেটা আছে। তো সেখানে টেরেন্সটাওকে দু একজন ম্যাথামেটিশিয়ান টেস্ট করলেন। টেস্ট করে বললেন, এ ছেলে অনেক দূর যাবে, এ তো পুরো সম্পূর্ণ যা প্রবলেম দিচ্ছি সব কিছু নতুনভাবে সলভ করছে। তো তারপর তার বাবা এবার অস্ট্রেলিয়ায় ফিরে এলেন। উনি 13 বছর বয়সে গণিত অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ার হয়ে সোনা জিতলেন, ইয়ংগেস্ট, 1984-এ বোধ হয়। ওটা একটা রেকর্ড, 13 বছর বয়সে কেউ গোল্ড মেডেল তখনও পর্যন্ত পায়নি। তারপর 16 বছর বয়সে ব্যাচেলার ডিগ্রি শেষ করলেন ম্যাথসে। 17 বছর বয়সে ম্যাথসে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তিনি আমেরিকায় এসে প্রিন্সটনের সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে পিএইচডি করা শুরু করেন। তো পিএইচডিটা তার খুব একটা সুখপ্রদ অভিজ্ঞতা হয়নি, কারণ পিএইচডিতে শুধু ট্যালেন্টে চলে না, সিস্টেমেটিক হতে হয়। প্রিন্সটন থেকে তাকে প্রায় বার করে দিচ্ছিল তার ক্যারিকাচারের জন্য। তো যাকে তাই আলটিমেটলি তার গাইড তাকে আবার বুঝিয়ে টুজিয়ে আবার পথে আনে। 21-এ তিনি পিএইচডি কমপ্লিট করলেন 21 বছর বয়সে, এবং তারপর থেকে তিনি ইউসিএলএতে যোগ দেন, এবং ইউসিএলএতে মাত্র 24 বছর বয়সে ফুল প্রফেসর হয়ে যান। বাট দ্য মেন থিং ইজ, তিনি 31 বছর বয়সে ফিল্ড মেডেল জিতলেন। এবং টেরেন্সটাওকে কেন পৃথিবীর সর্বকালের বর্তমানকালের সেরা গণিতজ্ঞ এবং বর্তমানকালের সবচেয়ে সেরা বুদ্ধিমান লোক বলা হচ্ছে ব্রেনের দিক থেকে, তার কারণ হচ্ছে এই যে হিলবার্টের পর, কারণ হিলবার্ট প্রায় এসেছিলেন আজ থেকে 170 বছর আগে, আর কোনো ম্যাথামেটিশিয়ান জন্মায়নি যিনি ম্যাথামেটিক্সের সবকটা ব্রাঞ্চে, নাম্বার থিওরি, অ্যালজেব্রা, হারমোনিক অ্যানালিসিস, জিওমেট্রি, সব ফিল্ডে উনি কাজ করেন। ম্যাথামেটিক্সে এমন কোনো ফিল্ড নেই তিনি কাজ করছেন, এবং সব ফিল্ডে একদম তার টপ কন্ট্রিবিউশন, রেকর্ড ব্রেকিং কন্ট্রিবিউশন। তা তিনি শুধু ফিল্ড মেডেলই পেলেন না 31 বছর বয়সে, তার সাথে সাথে ম্যাকার্থার প্রাইজ, মিলেনিয়াম প্রাইজ, যতগুলো ম্যাথামেটিক্সের প্রাইজ হয় সব কিছু তিনি 30 বছর আগে জিতে নিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে উনাকে কাউচ বা গসের সাথে, অর্থাৎ যারা সর্বকালের সেরা গণিতজ্ঞ গণিতের ইতিহাসে রেখে গেছে এবং যারা গণিতের সব শাখায় অবদান রেখেছে, তাদের সাথে টেরেন্সটাওকে তুলনা করা হচ্ছে। এবং টেরেন্সটাওর নিজস্ব ব্লগও আছে, উনি গণিতের বা ম্যাথামেটিক্স সাবজেক্টটা যাতে ছেলেপেলেদের ভালো লাগে তার জন্য তিনি কাজ করেন। এবং ম্যাথামেটিক্সে জেনারেলি যেটা হয়, ম্যাথামেটিক্সে কোনো একটা প্রফেসর সাথে একটা ফিল্ড, হয়তো অ্যালজেব্রা নয়, ডিফারেন্সিয়াল জিওমেট্রি নয়, নাম্বার থিওরি, কোনো ম্যাথামেটিক্সে একটা ব্রাঞ্চে এক্সেল করে। টেরেন্সটাও ম্যাথামেটিক্সের সব ফিল্ডে সেরা কাজ করে চলেছেন, যেখানে একটা টপ ম্যাথামেটিশিয়ান খুব কোয়ালিটি কাজ বছরে একটা বা দুটো করতে পারে, উনি 50টার বেশি করছেন, এবং প্রতিটা কাজ রেকর্ড ব্রেকিং, তার এই লেভেল ইন্টেলিজেন্স। তো ব্যাপারটা হচ্ছে এই যে টেরেন্সটাও নিজে, তাকে যখন বলা হয় যে আপনি তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলে, পৃথিবীর সবাই আপনাকে সার্টিফাই করছে আপনি পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড এবং বুদ্ধিমান ব্যক্তি, উনি সেটা বিশ্বাস করেন। উনি বলেন এসব ট্যালেন্ট কিছু নেই, মেন ব্যাপার হচ্ছে মানুষের কিউরিওসিটি থাকতে হবে, অর্থাৎ মানুষের কৌতূহল থাকলেই সেই কৌতূহলের বশবর্তী হয়ে মানুষ কাজটা করবে। তার মধ্যে একটা ঐশ্বরিক শক্তি জন্মে যায় যখন মানুষের মধ্যে কৌতূহল থাকে, না আমাকে এটা জানতে হবে, করতে হবে। তো টেরেন্সটাও অঙ্কের সাথে যুদ্ধ করেন, একসাথে 12টা করে প্রবলেম তিনি সলভ করেন, নাহলে তার ব্রেন নাকি ঠিকঠাক সুস্থ থাকে না। একটা প্রবলেম সলভ করলে তার ব্রেন সুস্থ থাকে না, তাকে একসাথে 12টা প্রবলেম সলভ করতে হয়। তো দ্য ফ্যাক্ট ইজ যে টেরেন্সটার বাবা মা থেকে কী শিখবেন। টেরেন্সটার বাবা মা একটা কাজ খুব করেছিলেন,
যে যখন দেখলেন যে তার ছেলে স্কুলের সিলেবাসের সাথে ম্যাচ করতে পারছে না, তখন তাদেরকে হোম স্কুলিং শুরু করেন, এবং হোম স্কুলিংয়ে তারা ছেলে যাতে ম্যাথামেটিক্যাল চ্যালেঞ্জগুলো বেশি করে করতে পারে, মা যেহেতু ম্যাথামেটিক্সের ফিজিক্সের টিচার ছিল, মা আরও বেশি ম্যাথামেটিক্স টিচারদের সহায়তায় তাকে ইউনিভার্সিটির প্রবলেমগুলো দিতেন যাতে ছেলেটার বুদ্ধিবৃত্তির আরও বেশি বিকাশ হয়। কিন্তু টেরেন্টার মা একটা খুব বিশাল বড় ভূমিকা পালন করেছিলেন। আমি বারবার বলেছি যে একটা ছেলে বা মেয়ের বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু থাকে তাদের মায়ের।